হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাইপাস ধরে আজ আমরা কোথায় চলেছি চিনতে পারছো জায়গাটা? আমরা কিন্তু চলে এলাম একদম সায়েন্স সিটি অপোজিটে মিলন মেলা প্রাঙ্গণে। কি সুন্দর সাজানো অডিটোরিয়ামের বাইরেটা। আজ তোমাদের সবাইকে নিয়ে চলে এসেছি একটা দারুণ জায়গায়। এইটা হলো মিলন মেলা প্রাঙ্গণ। আসার পথে তোমাদের দেখালাম যে রুটটা দিয়ে এলাম, আর এসে আমরা প্রাঙ্গণের ভেতরে চলে এসেছি। আমরা চলে এসেছি বেঙ্গল শপিং ফেস্টিভ্যালে। আমাদের ফেস্টিভ্যাল বলতে এই বছর পুরো বাঙালিদেরই মন মেজাজ খুব একটা ভালো নেই, কিন্তু আমরা যখন বাইপাসের দিকে কাজে এসেছি এবং হাতে কিছুটা সময় আছে, দেখলাম হাতে মাত্র আর একটা দিন এখানে চলছে বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল, তাই ঝুম মারলাম আর সেটাই দেখাচ্ছি তোমাদের। মিলন মেলা প্রাঙ্গণে শপিং ফেস্টিভ্যাল, যেখানে তোমরা এক ছাদের তলায় অনেক কিছু পাবে। আর মেলা প্রাঙ্গণ বলতে ঘুরে ঘুরে রোদ্দুরে কর্মক্লান্ত শ্রান্ত হয়ে নয়, এই মেলা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত একটা হলের মধ্যে। চলো তোমাদের সবটা ঘুরে দেখাই। প্রথমেই মেলার ওভারঅল একটা ছবি তোমাদের কাছে পরিষ্কার করতে চাই। মেলায় কিন্তু বেশ কিছু সিগনেচার ছিল বাংলার, মানে বাংলার টেরাকোটা, বাংলার তন্তুজাত সামগ্রী এবং বাংলার যে বেঙ্গল ট্যুরিজম, সব কিছুকে এখানে একটাই ছাদের তলায় প্রমোট করা হয়েছে। আর ওই যে দূরে দেখছো, এইটা হলো মঞ্চ। এখানে শুনলাম প্রতিদিন সন্ধ্যেবেলা অনুষ্ঠানের জন্য এটাকে তৈরি করা হয়েছে, যদিও আমরা থাকাকালীন কোনো অনুষ্ঠান দেখতে পাইনি। প্রথমেই আমার যেটা চোখে পড়লো সেটা হলো শাড়ির সম্ভার। এখানে বাংলার বিভিন্ন জায়গা থেকে তাঁতিরা এসছেন, শিল্পীরা এসছেন, যারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন এক্সক্লুসিভ আইটেম আমাদের সামনে সাজিয়ে ধরেছেন। প্রথমেই বীরভূম জেলা থেকে আসা শিল্পীদের হাতে তৈরি কাজ দেখলাম, অসাধারণ, মানে নিখুঁত কাজ। এবং ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এগুলো তৈরি করতে এক একটা শাড়ির জন্য প্রায় 3 থেকে 4 মাস সময় লাগে, তবেই এত নিখুঁত বুননে তৈরি হয় এরকম অনন্য শিল্পকীর্তি। আমরা ঢু মারলাম রেশম শিল্পীর এই কাউন্টারে। এখানে শাড়ির পাশাপাশি ছেলেদের পাঞ্জাবিও রয়েছে, সবই কিন্তু সিল্কের ওপরে। এখানে রয়েছে অরিজিৎ সিং এর দারুণ একটা পেইন্টিং, মানে শাড়ির ওপরে এইভাবে পেইন্ট করা হয়েছে, দেখেছো? এই যে কাঁথা কাজ, এটা আবার উল্টো দিকটা কিন্তু একটা বেস লাগিয়ে দেওয়া আছে, যাতে এই স্টিচগুলো উল্টো দিকের থেকে না ঘষা খেয়ে উঠে যায়। প্রত্যেকটা ফ্যাব্রিক অসাধারণ। এই শাড়িটাতে রয়েছে পুরনো কলকাতার মোটিভ, সাদা কালো ফরম্যাটে। তন্তুজোর ভান্ডারে দেখলাম শুধুমাত্র মেয়েদের পোশাক নয়, ছেলেদেরও কিছু এক্সক্লুসিভ কালেকশন রয়েছে, যেখানে এই যে কোটগুলো রয়েছে, হাফ কোট, এগুলো যা দাম, পাশাপাশি দেখলাম ফুল স্লিভস পাঞ্জাবিগুলো মোটামুটি একই দাম, মানে ডিসকাউন্ট দিয়ে মোটামুটি ওই 1300 ঘরে। খুব সুন্দর করে এখানে মডেলদের শাড়িগুলো পরিয়ে দাঁড় করানো রয়েছে। কাঁথা কাজগুলো কিন্তু সত্যি নজর কাছে। আর শুধু কাঁথা কেন, বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে এখানে, হ্যান্ডলুম, মাসলিন, মটকা, কি নেই। সব থেকে সুন্দর এখানকার পরিবেশটা, মানে অ্যাম্বিয়েন্সটা এতই ভালো, বলার কথা নয়। এখানে এসে দেখলাম কিভাবে চরকায় সুতো কাটা হয় এবং সেই সুতো কিভাবে লাচ্ছি করে রেখে দেওয়া হয়, আর সেটার পর সেই সুতো দিয়ে কিভাবে আমাদের বয়ন শিল্পীরা এই কাপড়গুলোকে যত্ন সহকারে বুনছেন। শাড়ির পরেই আসে গয়না, মানে মেয়েদের জিনিসপত্র দেখা মানে শাড়ি গয়না, এগুলো তো নজর কাড়বেই। তবে এখানে কিন্তু গয়না মানে সোনার উপর গয়না নয়,
বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটস, মানে হাতে তৈরি জিনিসপত্র, গয়নাগাটি থরে থরে সাজানো। মানে কি চাই, সে তুমি কাঁথা স্টিচের গয়না বলো, কিংবা এমনি সুতির কাপড়ের গয়না, গামছার গয়না, হরেক রকমের কাঠের গয়না। এই যে আমার হাতে দেখছো, এইটা হচ্ছে কাঁথা স্টিচের গয়না। এই বিভিন্ন স্টলগুলো বিভিন্ন জেলা থেকে শিল্পীরা তাদের সম্ভার নিয়ে এসেছেন। এটা হচ্ছে পাথর সেটিং গয়না। এইগুলো হচ্ছে ওই ইমিটেশন জুয়েলারি বলতে যেগুলো। এইখানে এসে আমার চোখটা কিন্তু আটকেছে এই স্টলেতে। এইখানে আমার পছন্দ হলো একটা ব্রোচ, যার মধ্যে কিন্তু মা দুর্গার মূর্তি রয়েছে, আর সেটা রয়েছে একটা মাদুরের পাখার উপরে। এখানে আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা, তিনি আমার কুশল সংবাদ জানতে চাইলেন এবং তার সাথে কথা হলো যে আগামীকালই এই ব্লগটা দেখতে পাওয়া যাবে। এরপর যে গয়নার কাউন্টারটাতে এলাম, এখানে খুব ইউনিক কালেকশন দেখলাম। এখানে যেমন কালীঘাটের ওই যে পটচিত্র সরার মধ্যে হয় না, সেই জিনিসের গয়নাও দেখলাম, তেমনই দেখলাম মধুবনী প্রিন্টের গয়না। এটা আরো ইউনিক, কারণ এখানকার গয়নার বিশেষত্ব হলো ধানের তৈরি, এবং এইটা পুরস্কার প্রাপ্ত গয়নার মধ্যে একটি। এবং এনারা দাবি করলেন এই জিনিসগুলো 10 বছরও যদি পরপর ব্যবহার করা যায় তখনও কিন্তু এটা অটুট থাকবে। আমার গয়নাগুলো ইউনিক লেগেছে ঠিকই, কিন্তু আমি ধানের গয়না অমিতের নিজের হাতে তৈরি অনেক দিন আগে পড়েছি, তাই আর এই গয়নাটা কিনলাম না, কিন্তু সত্যি ইউনিক। এরপরেরটা তো আরো ইউনিক, মানে এটা আমার দেখা অন্তত প্রথমবার, সেটা মাছের আঁশের তৈরি গয়না। এবং আমি দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম বলে ওনাদের কাছে দেখলাম যে কিভাবে প্রসেসিংটা হচ্ছে। এই যে গয়নাগুলো, এগুলো পুরোটা মাছের আঁশের তৈরি, এবং আমার খুব পছন্দ হলো। আমি নিজের কালেকশনে একটা রাখলাম এই মাছের আঁশের তৈরি গয়না। এই কাউন্টারটাতেও বেশ অভিনব কিছু গয়না দেখলাম। এগুলো সব বিভিন্ন বীজের তৈরি গয়না, চন্দন, বকুল, কৃষ্ণচূড়া, সমস্ত গাছের যে ফলের বীজ হয় তার তৈরি গয়না। আর এই যে লকেটটা, মানে পেন্ডেন্ট অংশটা, এটা হলো গিলে ফল। মানে এই গিলে ফল দিয়ে নাকি আগেকার দিনে মানুষজন পাঞ্জাবির হাতায় যে তোমরা গিলে করা দেখো, এই ফলটা দিয়েই করা হতো। আমার কাছে কিন্তু এটার কোনো ইনফরমেশন এর আগে ছিল না, মানে আমি এতটা জানতাম না। আজকে তোমাদের দেখাতে গিয়ে আমারও কিন্তু অনেক অভিজ্ঞতা সঞ্চয় হলো। গয়নাগাটির সঙ্গে ম্যাচিং অ্যাক্সেসরিজ অবশ্যই দরকার। যেমন এই যে ব্যাগ, এই ব্যাগগুলো কিসের তৈরি জানো? সাবাই ঘাসের তৈরি। কি অদ্ভুত না? মানে ব্যাগ তো আমরা বিভিন্ন রকমের দেখেছি, কিন্তু এইরকম কালেকশন সত্যি আমার খুব ভালো লেগেছে। এখানে কিছু শান্তিনিকেতন ব্যাগ রয়েছে। এগুলো হচ্ছে মাদুরের তৈরি ব্যাগ। এগুলো মানে শীতল পাটি যে জিনিসটা, সেই শীতল পাটি দিয়ে তৈরি। শীতল পাটির মধ্যে এরকম ডিজাইনার ব্যাগ, এটা কিন্তু খুব অভিনব। তোমাদেরও ভালো লাগছে না? কোন ব্যাগটা সব থেকে ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও তো। শাড়ি, জুয়েলারি, অ্যাক্সেসরিজ নিয়ে তো শুধুমাত্র একটা গোটা মেলা হতে পারে না। মেলায় ছিল আরো অনেক কিছু। এই যেমন ডোকরা শিল্প, ডোকরা শিল্পীদের তৈরি করা অসাধারণ কিছু শিল্পকর্ম দেখার সুযোগ হলো। মানে সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি যেমন রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। এরপর দেখলাম মুখোশ, দেখেছো?
এই মুখোশগুলো তোমরা সব থেকে বেশি কোথায় গেলে দেখতে পাও বলো তো? হ্যাঁ, আমি জানি অনেকেই ঠিক বলছো, পুরুলিয়ার চড়িদা গ্রামে এই মুখোশ শিল্পীদের পুরো আস্তানা। এটা আমরা বেড়াতে গিয়ে দেখে এসেছি। দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর ওয়াল আর্ট, মানে এই সমস্ত স্টলগুলো থেকে খুব ভালো ভালো ঘর সাজানোর গিফট আইটেম নেওয়া যেতেই পারে। টেরাকোটার দারুণ দারুণ শোপিসও দেখলাম। এই কাউন্টারে দেখলাম হাওড়ার শিল্পীর হাতে তৈরি, মানে যেটা হ্যান্ড বাটিক বলে, কি সুন্দর বাচ্চাদের জন্য গণেশ প্রিন্ট করা, মানে প্রিন্ট নয়, এটা হাতে হ্যান্ড পেইন্টিং, অসাধারণ। মেলা ঘুরতে ঘুরতে এবার কিন্তু ছুঁচোয় দন দিচ্ছে পেটে। আরো কেন বলতো? এই অসাধারণ সমস্ত খাদ্যের সুবাসে। প্রথমেই এই খাবারের কাউন্টারগুলোর মধ্যে আমার চোখে পড়েছিল আমার প্রিয় খাবার কৃষ্ণনগরের সরভাজা এবং সরপুরিয়া। আগে সেগুলো তো খেয়ে নিলাম, পেট পুজো হয়ে গেল। তারপর একটা দারুণ জিনিস দেখলাম, বোতলের ছানা বড়া। অদ্ভুত একটা খাবার, মানে এগুলো সলিড এক একটা দারুণ দারুণ আইটেম পেলাম এখানে। বোতলের মধ্যে এই ছানা বড়াটা ভরা রয়েছে, এদের কারিগরি ব্যাপারটা শুনলাম, মানে এক্সেলেন্ট। বাড়ি নিয়ে এলাম, মানে অত মিষ্টি তো একসঙ্গে খাওয়া যায় না, তাই এই ছানা বড়াটা বাড়ি নিয়ে এসেছিলাম। বেকড রসগোল্লা তো প্রায়শই খাওয়া হয়, কিন্তু এখানে পেলাম বেকড দই, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। তারপর মিষ্টি খেয়ে মুখটা কেমন হয়ে গিয়েছিল, গরম গরম ভেজিটেবল চপ খেলাম, কারণ সন্ধ্যেবেলার সময়ে একটু চপ চা এগুলো না হলে চলে। মেলা প্রাঙ্গণে উপস্থিত দেখলাম বিভিন্ন বিখ্যাত সমস্ত মিষ্টান্ন সম্ভারে সাজানো বিক্রেতাদের পসরা, মানে তারা কেউ এসছেন বারাসাত থেকে, কেউ বা হুগলির চন্দননগরের যেমন সূর্য মোদক, তেমনি ছিল রিষড়ার ফেলু মোদক, মানে অসাধারণ অসাধারণ সব মিষ্টি এখানে সাজানো ছিল। এমনকি বাংলার পিঠে পুলি পাটিসাপটা সেসবও ছিল। ছিল আমার পছন্দের মিঠাইয়ের স্টল। এরপর দেখলাম মেদিনীপুরের পটচিত্র শিল্পীরা গান গেয়ে তাদের এই যে বিপণী সাজিয়েছেন সেখান থেকে তাদের এই সম্ভার বিক্রয় করছেন। আসলে যেভাবে এনারা এই কাজটা নিয়ে চর্চা করে থাকেন সেটাই সাধারণ মানুষের সামনে তুলে ধরছিলেন। মেলাতে চোখে পড়ল বেতের হাতে তৈরি কিছু শিল্পকার্য। এখানে ছিল পলিমারের তৈরি জিনিসপত্র, মানে এগুলো কিন্তু কাইন্ড অফ শোপিস। এর মধ্যে কিছু যেমন টেবিলে সাজানো শোপিস ছিল, তেমনি কিছু ওয়াল আর্টের মধ্যে কাজের জিনিসও ছিল, যেমন কি হোল্ডার ছিল। এরপরে যে স্টলটা নজর কেড়েছিল সেখানে ছিল কাঠের অপূর্ব কারুকার্য, মানে বুদ্ধদেবের মূর্তি দেখে সত্যি চোখের আরাম হচ্ছিল। এবার যে স্টলটা এলাম এখানে অবাক হয়ে গেলাম, মানে যে বাঁশ, সাধারণ বাঁশকে এত সুন্দর শৈল্পিক কারুকার্যের মোড়ে জিনিস তৈরি করেছেন, মানে এটা শিল্পীর পক্ষেই সম্ভব। এরপর দেখলাম পাথরের তৈরি কিছু কাজ। এই পাথরের মধ্যে আমরা কিছু বোনস কালেকশন দেখলাম, অসাধারণ, মানে প্রত্যেকটা হাতের যে আর্ট, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এরপর গেলাম মাদুরের স্টলে। এখানে বিভিন্ন ধরনের মাদুর দেখলাম, এমনকি টেবিল বা বিছানার উপর যে রানার রাখা হয় সেগুলোও রয়েছে, আর মাদুরের ভ্যারাইটিস আইটেম দেখলাম। আসলে গোটা মেলাটা ঘুরে দেখলাম তো অনেক কিছুই। কেনাকাটা আমার যদিও বিশেষ প্রয়োজন পড়েনি বলে খুব একটা করিনি, কিন্তু তাও পছন্দসই দু একটা জিনিস নিয়েছি। আসলে কি মনে হলো বলুন তো, মন মেজাজ ভালো নেই একথা সত্যি ঠিক, কিন্তু আমাদের দৈনন্দিন জীবন তো একটা জায়গায় থেমে নেই। সেখানে আমরা 24টা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করছি, প্রয়োজনীয় কাজ সারছি, সবটাই সারছি, কারণ পেট তো খিদে মানে না, না? তো এই যে ক্ষুদ্র শিল্পীরা যারা খুব
স্বল্প উপার্জনে তাদের জীবন ধারণ করে থাকেন, তাদের কিন্তু সম্বল এই সমস্ত ফেস্টিভ্যালগুলো। আড়ম্বর না হয় আমরা বাদই দিলাম, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো তো আমরা এনাদের থেকে কেনাকাটা করতেই পারি। আর তার জন্যেই আমাদের জীবন থেকে মুখ ফিরিয়ে চললে বোকামি। আড়ম্বর বাদ দিয়ে আগামী দিনগুলোয় মাকে আমরা আবাহন করব এবং ছোট ছোট ক্ষুদ্র যে সমস্ত ব্যবসায়ী তাদের কথাও মাথায় রাখব। সবাই ভালো থাকবেন। আমার এই মত জানি না, বিরোধিতা করার লোকও হয়তো আছেন, কিন্তু আমি শুধু আমার ব্যক্তিগত মতটা বললাম। তাই বলে প্রতিবাদের ধারা কিন্তু আমাদের অব্যাহত থাকবে, সেটা অনুষ্ঠানের মধ্যেও জারি থাকবে। শাড়ি, জামা, গয়নাগাটি, মাদুর, তার সঙ্গে হাতের কাজ, হাঁসের গয়না, নিজের গয়না, অনেক কিছু দেখালাম। পেট পুজোও হলো। মন কি ভরাতে পারলাম তোমাদের? যদি তোমার মন ভরে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করবে বন্ধুদের সঙ্গে। এই হস্তশিল্প মেলা যদিও মাত্র কয়েকদিনের, কিন্তু এই সমস্ত শিল্পীরাই ঘুরে ঘুরে কলকাতার বুকে অনেক জায়গায় এই মেলার আয়োজন করে থাকেন, মেলায় অংশগ্রহণ করে থাকেন। আজকে ব্লগটা এখানেই শেষ করব। যারা এখন আমার পরিবারের সদস্য হন, মানে লোপামুদ্রা সিনে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তারা প্লিজ চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আমি কিন্তু অবশ্যই হাজির করবো ঠিক সময় মতো। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।